গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 47তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা আরআরবি এনটিপিসি এবং আরআরবি টেকনিশিয়ান এএলপি টেকনিশিয়ান পরীক্ষা দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান, এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন বিলটিতে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? সঠিক উত্তর অপশন ডি, অর্থ বিল। বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। বৈদিক যুগের একজন রণকুশলী নারী হলেন? সঠিক উত্তর অপশন সি, মৃদুগলানি। মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী আখ্যা দিয়েছেন কে? মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা গান্ধী আখ্যা দিয়েছেন কে? সঠিক উত্তর অপশন ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কি ছিল? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তর অপশন এ, মণিকর্ণিকা। বুদ্ধদেব জন্মগ্রহণ করেন কত সালে? খুবই সহজ একটি প্রশ্ন। বুদ্ধদেব জন্মগ্রহণ করেন কত সালে? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কি? মিয়োসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটি কি? সঠিক উত্তর অপশন এ, সাদৃশ বিভাজন। পেশির ক্লান্তির জন্য দায়ী নিম্নলিখিত কোনটি? পেশির ক্লান্তির জন্য দায়ী নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন সি, ল্যাকটিক অ্যাসিড। কত প্রকার মাধ্যমে একজন ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন? কত প্রকার মাধ্যমে একজন ভারতীয় নাগরিকত্ব পেতে পারেন? সঠিক উত্তর অপশন ডি, 5 প্রকার মাধ্যমে। জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, রেজিস্ট্রেশনের মাধ্যমে, দেশীয়করণের মাধ্যমে, ভারত ভুক্তির মাধ্যমে। শর্করা ভক্ষক উৎসেচক নয় কোনটি? শর্করা ভক্ষক উৎসেচক নয় কোনটি? সঠিক উত্তর অপশন সি, ইরেপসিন। ডিএনএ এর গঠনগত একক নিম্নলিখিত কোনটি? ডিএনএ এর গঠনগত একক নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, নিউক্লিওটাইড। বায়ুমণ্ডলের কোন স্তরে মাদার অফ পার্ল ক্লাইভ দেখা যায়? বায়ুমণ্ডলের কোন স্তরে মাদার অফ পার্ল ক্লাইড দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি, স্ট্র্যাটোস্ফিয়ারে। ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি? সঠিক উত্তর অপশন এ, নাগাল্যান্ডে আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি।
ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সঠিক উত্তর অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল অভিনব ভারত? কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল অভিনব ভারত? সঠিক উত্তর অপশন এ, নাসিক। পর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর সংস্থাগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি? সমপর্যায়ভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত স্বনির্ভর গোষ্ঠীগুলির সাহায্যে ক্ষুদ্র ঋণ পরিচালনার জন্য শীর্ষ সংস্থা কোনটি? সঠিক উত্তর অপশন এ, আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলি। কৃষিক্ষেত্রে বাড়ানি শব্দটি বলতে বোঝায়? কৃষিক্ষেত্রে বাড়ানি শব্দটি বলতে বোঝায়? সঠিক উত্তর অপশন বি, রেইনফিড চাষ। রেইনফিড চাষ বলতে বোঝায় চাষের জন্য বৃষ্টিপাতের ওপর নির্ভর করে। ফরাজি শব্দের অর্থ কি? ফরাজি শব্দটির অর্থ কি? সঠিক উত্তর অপশন সি, ইসলামের নির্দিষ্ট কর্তব্য। ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? ঔরঙ্গজেব ও মুরাদ একত্রে সামগড়ের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, দারা শিকো। কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন? সঠিক উত্তর অপশন এ, জয়পুর। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে? সঠিক উত্তর অপশন ডি, লোথাল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।